কি হলো তোমাদের? আমি তো বললাম কেউ উঠবে না, কষ্ট পাবো। আমি উঠলে কেন? কিরম ভালোবাস, বসো। তো ওনাকে তাহলে নিয়ে কেন দাওয়াত করে? আর তোমাদের এই জন্য আলেমে আমাদের আমার সঙ্গে কেউ জলসা করতে চাইছে না। না না, ওনার সঙ্গে কথা বলবো না। ওনার আগে হলে হবে না। এমনি কি সমস্যা? আমি তো রাত্রি জলসা করি না। হয় দিনে আর না হয় মানুষের চাপে পড়ে সকালে সংসারের কাজ থাকে, নলে স্ত্রীর কাজ থাকে, বাধ্য সন্ধ্যেবেলা একটা করি। এই জন্য আমার পরে নামাজ রাখি। কমিটির উচিত ছিল নামাজ পড়িয়ে দেওয়া। নামাজ পড়েলি আবার নতুন করে শুরু করা। এটা মানুষকে অপমান করা হয় না। যদি আমার সামনে উঠে চলে যেত আমার মনে দুঃখ লাগতো না? যখন আমি প্রথম জলসা শুরু করেছি, আমার অনেক ছাত্রদের পরে উঠেছিলাম, এক জায়গায় তো গিয়ে দিকে এটা খোঁড়া বসে আছে, বাকি সব পালিয়ে গেছে। এমন কি খবর তোমার? বলছে আমাকে যে নিয়ে যাবে সে হুজুরের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমি ওই পালা পালা। এটা কি অন্যায় নয় বলো? এগুলো কমিটিকে বুঝতে হয়। একটা নামাজ করে নিল, করে নিয়ে আবার নতুন করে শুরু হলো। ওয়াজ খুব সুন্দরই সবাই করে, কেউ খারাপ করে না, কিন্তু একটা মানুষ একটা মুড নিয়ে বসে, আর মুডটা যখন নষ্ট হয়ে যায় না, তার মেন্টালিটিটা চাপ পড়ে যায়। কথা বুঝে আসছে? আর যখন শুরু করবে 5টা লোক এসে বসলো, 10টা লোক এসে বসলো, ওই ব্যক্তিটাই এত সুন্দর ওয়াজ করবে, আগামী দিন তার ওয়াজ শোনার জন্য লোক আগে থেকে এসে বসে থাকবে। এখনো করুন, এখনো ভুল। এগুলো আমি বলেছিলাম, কিন্তু তোমরা তো কথা শোনোনি। কি বলবা? তো যাই হোক, আমি আর বাড়াচ্ছি না, আমি দুঃখিত। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।